আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিছু শব্দের ব্যবহার, কোথায় ব্যবহার হবে, নাউনের আগে না পরে, অ্যাডজেক্টিভের আগে না পরে, কোনটা কোন শব্দ, এইরকম কিছু শব্দ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটাকে অবশ্যই দেখবেন এবং নোটস নিয়ে রাখবেন। ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ক্লাস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। শুরু করছি আজকের ক্লাস। ইউজ অফ ইনাফ। ইনাফ শব্দের অর্থ হলো যথেষ্ট, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণ। কিন্তু এই শব্দটা যতটা সিম্পল অর্থ দেয়, কিন্তু ব্যবহার ততটা সহজ না, এটার ব্যবহার অনেকটা জটিল। অর্থাৎ ইংরেজি গ্রামারে দেখলে ইনাফ শব্দের দুই ধরনের ব্যবহার পাওয়া যায়। ইনাফ শব্দটা হয়তো নাউনের সাথে ব্যবহার হবে, না হয় ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হবে। যদি নাউনের সাথে ব্যবহার হয় তাহলে ইনাফ শব্দটা একটা জায়গায় বসবে, আর যদি ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হয় তাহলে ইনাফ শব্দটা আরেকটা জায়গায় বসবে। তো সেই ব্যবহারগুলি আজকে আমরা ক্লিয়ার করব। তো চলুন শুরু করি। ইনাফ যদি নাউনের সাথে বসে তাহলে অবশ্যই ইনাফ শব্দটা নাউনের আগে বসবে, অর্থাৎ আগে ইনাফ বসবে তারপরে নাউন বসবে। আই হ্যাভ ইনাফ মানি, যথেষ্ট টাকা আছে। মানি নাউন, তার আগে ইনাফ। আই হ্যাভ ইনাফ বুকস, আমার যথেষ্ট বই আছে। বুক নাউন, তার আগে ইনাফ। তার মানে কি বুঝলাম আমরা, যে যদি কোনো নাউনের সাথে ইনাফ বসে তাহলে ইনাফটা বসবে নাউনের আগে আর নাউনটা বসবে ইনাফের পরে। একটু উদাহরণ দেখি। ডু ইউ হ্যাভ ইনাফ টাইম টু টক, তোমার কি যথেষ্ট সময় আছে কথা বলার? তাহলে ডু ইউ হ্যাভ ইনাফ টাইম, টাইমটা হলো একটা নাউন, সুতরাং তার সাথে যদি ইনাফ বসে তাহলে ইনাফটা নাউনের আগে বসবে, তাই ইনাফ টাইম, আগে বসছে ইনাফ তারপরে টাইম। আশা করি ক্লিয়ার। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ। কিন্তু যদি ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভের সাথে বসে তাহলে আগে বসবে অ্যাডজেক্টিভ, তারপরে বসবে ইনাফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ এই সূত্রাকারে থাকবে। একটু উদাহরণ দেখি। দ্য পিকচার ইজ বিউটিফুল ইনাফ টু বি সিলেক্টেড, ছবিটা নির্বাচিত হওয়ার মতো যথেষ্ট সুন্দর। এখানে আছে বিউটিফুলটা হলো একটা অ্যাডজেক্টিভ যার সাথে ইনাফ বসছে, তাহলে সূত্র অনুযায়ী আমরা পড়েছিলাম যে অ্যাডজেক্টিভটা আগে বসবে, তাই বিউটিফুল আগে বসছে, আর ইনাফ যেহেতু অ্যাডভার্ব সুতরাং এটা তারপরে বসবে। আচ্ছা, এই লজিক কেন সেইটা একটু জেনে আসি। মূলত কথা হলো যে ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ইনাফ শব্দটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটা অবশ্যই নাউনের আগে বসে, আবার যখন অ্যাডজেক্টিভের সাথে বসে তখন ইনাফ শব্দটা আর অ্যাডজেক্টিভ হতে পারে না, সেটা হয়ে যায় অ্যাডভার্ব, তাই সেটা পরে বসে। আশা করি বোঝাতে পেরেছি। এখন এইখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখি। A 16-year-old is not to vote in the national election. 16 বছর বয়স নির্বাচনে ভোট দেওয়ার মতো যথেষ্ট বয়স নয়, মূল কথা হলো এটা। এখন এই বাক্যের মধ্যে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অপশন দেওয়া আছে অ্যাজ ওল্ড অ্যাজ, হচ্ছে না। ওকে, এরপরে বি নাম্বারে যদি দেখি যে ইজ নট ওল্ড ইনাফ, মনে হয় এটা সঠিক, কারণ হলো ওল্ডটা তো একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে তো ইনাফ বসতেই পারে, সুতরাং এটা আমরা সিলেকশনে রাখতে পারি। ওকে, সি নাম্বারে যদি দেখি ইনাফ ওল্ড, এটা আমরা সিলেকশনে নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ ওল্ড শব্দটা নাউন নয়, বরং একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে কখনো ইনাফ বসে না, বরং অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে এই অ্যান্সার হচ্ছে না। ইনাফ ওল্ড অ্যাজ, এটার তো গঠনটাই ভুল, সুতরাং এটাও সিলেকশন হবে না। সুতরাং সিলেকশন হচ্ছে কোনটা? বি নাম্বার। তাহলে আ 16-year-old ইজ নট
ওল্ড ইনাফ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন। এই বাক্যের মধ্যে বি নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছেন।